আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তাহমিদ। এবার বিস্তারিত। ভুয়া কবিরাজের প্রতারণা, বাচ্চা না হওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছেন আব্দুল কাশেম। নিজস্ব প্রতিবেদন। আশুলিয়া শিমুলিয়া ইউনিয়ন ৮ নির্কেট এলাকায় আব্দুল কাশেম নামের এক ব্যক্তি পাগল জিন হাজির করার নামে বাচ্চা না হওয়ার মহিলাদের ভুয়া চিকিৎসা দিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী দাবি করেন তিনি শুধুই ধর্মীয় আবেগ ও অসহায়তার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন, যা সম্পূর্ণই ভণ্ডামি ও প্রতারণামূলক কর্মকাণ্ড। পান্তাপাড়া ও আশেপাশে একাধিক মহিলা জানান, বাচ্চা না হওয়ার সমস্যা নিয়ে আবুল কাশেমের কাছে গেলে তিনি আলাদা আলাদা সমস্যার কথা বলে প্রতি সমস্যার জন্য ১১,০০০ টাকা করে দাবি করেন। একজনের কাছে তিনি প্রায় ৩৩,০০০ টাকা নেন। সরজমিনে ঘুরে দেখা গেছে প্রতিদিন অসংখ্য মানুষ তার কাছে আসেন এবং তিনি এই ভুয়া চিকিৎসার নামে দিনে প্রায় ২০,০০০ টাকা করে হাতিয়ে নেন। পান্তাপাড়া এলাকার একাধিক ভুক্তভোগী নারী বলেন তিনি কোনো চিকিৎসা দেন না, শুধু তাবিজ কবজ ও কিছু মন্ত্র পড়ে টাকা নেন। অনেক দিন চেষ্টা করেও কোনো ফল পাইনি, পরে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা নেওয়ার আমার সমস্যা সমাধান হয়েছে। এ বিষয়ে কবিরাজ আবু কাশেম বলেন, আমি এসব টাকা নিজে গ্রহণ করি না। এই টাকা দিয়ে মিষ্টি, মোমবাতি, আগরবাতি কেনা হয়। আমি শুধু মানুষের সেবা করি। তবে স্থানীয়রা তার এই দাবিতে অবিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম আগে ডিশ লাইনের ব্যবসা করতেন, কিন্তু গত ১ বছর ধরে তিনি হঠাৎ করে কবিরাজ হিসাবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে তিনি ইসলামী ব্যাংকে চন্দরা শাখায় এজেন্ট হিসেবেও কাজ করছেন। তবে তার আয়ের উৎস স্পষ্ট নয়। এলাকাবাসী জানান তিনি সম্প্রতি কোটি কোটি টাকার মালিক। তার গ্রামে রয়েছে একতলা বিল্ডিং, নানা সম্পত্তির মালিক হয়েছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের মতে আব্দুল কাশেমের এই কার্যক্রম একটি সুপরিকল্পিত প্রতারণা, যা বন্ধ করা জরুরি। তারা চান আইন শৃঙ্খলা বাহিনী এই স্বাস্থ্য কর্তৃপক্ষ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, গাইনোকোলজিস্ট সমস্যা অত্যাধিক বা ভুয়া চিকিৎসা পরিবর্তে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইনের পদক্ষেপ প্রয়োজন। তিনবার নিচে 3টা কাটানোর পরে আবার গেছি, পরে কয় তোমার আরো 3টা সমস্যা বেরিয়েছে, পরে ওই একইভাবে টাকা নিছে। মোট কত টাকা নিছে? মোট হইল 6,800। কে নিছে? ওই কাশিমের বাড়ি কই? এই যে আশিরা টিকি শিমুলিয়া ইউনিয়ন। হ্যাঁ। আপনি কি চান? আমি ওনার উচিত বিচার চাই, উনি যেন এই ধোঁকাবাজি চিকিৎসা না করতে পারে। উনি কি ভণ্ড? হ্যাঁ। আর কি নাতিনের পর আর কোনো বাচ্চা হয় না। ছেলে ফকিরের কাছে গেছি, আমার ওই জালের 20 বছর ধরে বাচ্চা হয় না, তার যা দেখাই আমি গেছি। ওখানে জালের কি বাচ্চা হয়েছে? বাচ্চা হয় নাই। উনি কি চিকিৎসা নিছে? হ্যাঁ, আমারও 4,000 নিচ্ছে টাকা। ওনার কাছে কত নিছে? ওনার কাছে থেকেই আমার কাছে থেকেই 4,000 নিচ্ছে। আর জালেরটা তুই যে কইলে আমি যে হ্যাঁ মেলা টাকা নিচ্ছে, তার ওখানে স্টক করছে, তার দাম আমি কই হারাম না কি, আমার দাম আমি কইলাম আমার 4,000 টাকা। সে কি কারণে টাকা দিছিল আপনার জালে? হ্যাঁ, ওই যে ফকিরেই দিছে। কি সমস্যা নিয়ে গেছিল? বাচ্চা নিয়ে গেছে। হ্যাঁ। কতদিন ধরে এই কবিরাজি কতদিন ধরে করে জানেন? আমি তো এখন ওটা বলতে পারবো না। ওখানে আমি আমার জালেরটা দেখাই আমি যেমন গেছিলাম আমার ছেলের বউরে নিয়ে। তাহলে কোনো কাজ হয় নাই? না, কোনো কাজ হয় নাই। আপনি মোট কত টাকা দিচ্ছেন? আমি 4,000 টাকা দিচ্ছি। আর কাছে 4,000 নিচ্ছে। একজন স্টক করছে? হ্যাঁ, একজন স্টক করছে। কি চান আপনি? ওখানে আমি ইয়ার প্রতিবাদ চাই। হ্যাঁ, কি আর এরকম করে মেসের কাছে টাকা খাই। উনি কি ভণ্ড? হ্যাঁ, ভণ্ডই। ভণ্ড না হইলে তাহলে বাচ্চা মেসের হইয়া তার দেখতো। এই কি হয়েছে আপনার ঘটনা কি? আমার ঘটনা ওই যে আমার নাতিনের বলে উপরি বাপ, তার বলে জিনে ধরছে, তার চিকিৎসা করে ভালো করবো। কে? কাশি, আশিরা টিকি কাশি। উনি কি? উনি কবিরা ফকির। আপনি কত টাকা নিছে? 14,000। ভালো হয়েছে না। আপনি কি চান? আমি উচিত বিচার চাই। শোনায় গনে না? শোনাই বলবেন, শোনায়।